অবৈধ যে সম্পদ অর্জন করেছে, এই সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে আসা দরকার, রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনা দরকার এবং তাদেরকে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাদেরকে সেখান থেকে ধরে নিয়ে এসে বিচারের আওতার মুখোমুখি করা অতীব জরুরি। তার কারণ আইনের পোশাক পরে তারা যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় বাংলাদেশ কোনোদিন ভালো হবে না। বাংলাদেশ কোনোদিন যে মানুষের প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, যে গত জুলাই আগস্টে যে রক্তপাতের মধ্য দিয়ে পরিবর্তন এসছে, যে আকাঙ্ক্ষা মানুষের, যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গেলে অবশ্যই ওই কালো দায়ের যুগের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতেই হবে। বিচারের মুখোমুখি করা ছাড়া এর কোনো বিকল্প নাই। আজকে বন্ধুরা আমার, প্রিয় সাংবাদিক ভাইরা আমার, ওই ঘটনার বর্ণনা দিতে গেলে অনেক সময় লাগবে। এখানে যারা উপস্থিত রয়েছেন একমাত্র আমি তার প্রত্যক্ষদর্শী এবং সাক্ষী, একমাত্র আমি তার প্রত্যক্ষদর্শী এবং সাক্ষী। সেদিন কর্মসূচি ছিল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশে শেখ হাসিনা অন্যায়ভাবে একতরফাভাবে পার্লামেন্টে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করে যে দলীয় সরকারের নির্বাচনের ব্যবস্থা চালু করেছিলেন তার প্রতিবাদে এমপিরা সেই দিন কর্মসূচি পালন করছিল। আমাদের এমপিদের বাসভবনের সামনে মহিলা এমপিরা এবং ফারুক ভাই তার নেতৃত্ব দিচ্ছিলেন। সেইখানে হঠাৎ করে আপনাদের বিপ্লব এবং হারুনের নেতৃত্বে কতিপয় পুলিশ সদস্যরা এসে তার উপর যা অকথ্য নির্যাতন চালিয়েছিল, বর্ণনা করা ভাষা নাই। ইউটিউবে দেখবেন তাকে চ্যাংরা করে ধরে নিয়ে যাচ্ছে, গাড়িতে উঠাচ্ছে, জামা কাপড় ছেড়ে ফেলেছে। এই ধরনের একজন চিফ হুইপের প্রতি যে অন্যায়, যে জুলুম, যে অত্যাচার করেছিল তার পরিণতি আজকে কিন্তু তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। দেশে যদি থাকে সেখানে থাকবে, অন্তত পক্ষে আমি জুতা নিয়ে বেড়াবো তাদের গালে মারার জন্য। কারণ এই ধরনের অপরাধ যারা করেছে দৃশ্যমান শাস্তি হওয়া দরকার। যেমন